ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতানজ, ইস্পাহান ও ফরদ পারমাণবিক স্থাপনা, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুদ রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করেছে। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকেই হদিস মিলছে না 400 কেজি ওজনের ইউরেনিয়াম, যা ওই 3 স্থাপনায় মজুদ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দাবি করেছে ফোর্থ, নাতানজ, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলেন ইরান সরকার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। ওই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায় ফোর্থ পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 16টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়। হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্থ পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়েছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওই সব ট্রাকের মাধ্যমে ঠিক কী সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন ইউরেনিয়াম কখনো ফোর্ট থেকে সরানোই হয়নি এবং বোমা হামলার পর তা এখন হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।